আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন বাংলাদেশের একটি অভ্যুত্থান ঘটেছে 5ই আগস্ট। সেক্ষেত্রে বাংলাদেশের ক্লান্তি লগ্নের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সব ক্ষেত্রে অবনতি হয়েছে, যার কারণে দেশের লক্ষ্যার্থে এবং দেশের পরিবেশ বান্ধবে ভূমিকা পালন করে আসছে স্টুডেন্টরা, যার কারণে গিয়ে আজকের যে কর্মসূচি দক্ষিণ সিন্দাপুর 2 নং পোস্টাবাতি নোয়ান রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 আসনের অংশ হিসেবে দক্ষিণ চিন্তাপুরে যে পরিষ্কার পরিচ্ছন্নতার পরিবেশ বান্ধবের কাজ এগিয়ে এসেছে স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে জিজ্ঞেস করব তাদের কোনো রাজনৈতিক অংশ হিসেবে করছে নাকি দেশের সেবামূলক কাজ করছে নাকি অরাজনৈতিকভাবে দেশের পরিবেশ বান্ধব জাতির ক্লান্তি লগ্নে তারা এগিয়ে এসেছে, সেই বিষয়ে কথা বলবেন আমাদের ছাত্র নেতা হিসেবে পরিচিত এখনের জন্য মহিউদ্দিন, যিনি এনএসটিউ নোয়াখালীর ভার্সিটি স্টুডেন্ট। মহিউদ্দিন আজ কিলে বইতে লিখতে পাইয়া তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 3rd ইয়ার, ট্রিপলি 16 ব্যাচ। আজকে আমরা যে কর্মসূচিটি আয়োজন করেছি এটি সম্পূর্ণ হচ্ছে অরাজনৈতিক একটি কর্মসূচি। এই কর্মসূচি হচ্ছে আবার এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নয়, এটা হচ্ছে শুধুমাত্র দক্ষিণ সিন্দাপুরের যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের আজকের এই ছোটো আয়োজন। এই ছোটো আয়োজনের মূল জিনিসটা হচ্ছে কি, আমরা আজকে পুরো দক্ষিণ সিঙ্গাপুর পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং সাথে সাথে হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য প্রত্যেকটা দোকানদার এবং প্রত্যেকটা জায়গার যাদের পেয়েছি সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতার উপকারিতা এবং সাথে সাথে হচ্ছে কি সচেতনতা সৃষ্টি করার জন্য ওনাদেরকে আহ্বান জানিয়েছি। সাথে সাথে আমাদের এই দক্ষিণ সিঙ্গাপুরের সর্বস্তরের জনসাধারণ আমাদেরকে এই জায়গায় সহযোগিতা করেছেন, অনেকে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং সাথে সাথে রাস্তা সংস্কারের কাজ হয়েছে। সর্বোপরি আমরা আমাদের আজকের কর্মসূচি প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা মতো হচ্ছে এবং আমি মনে করি আমাদের আজকের কর্মসূচি সফল হয়েছে। আচ্ছা, এরপরও কি আরো কর্মসূচি আছে এখন তো বর্তমানে স্ট্যান্ড থেকে অন্য জায়গায় আছে কিনা নিশ্চিন্তপুরের এরিয়ার মধ্যে? আমাদের পুরো নিশ্চিন্তপুর পরিষ্কার করার কথা ছিল, যেহেতু এটা একটা গ্রাম এবং এখানে অনেকগুলো রাস্তা রাস্তার প্রতিবন্ধকতা আছে, প্লাস হচ্ছে সব জায়গায় হচ্ছে ময়লা বা যেহেতু গ্রাম সেজন্য এখানে সব জায়গায় কর্দমাক্ত, সেই হিসেবে আমরা কাজ তেমন আগাইনি। আমরা পরবর্তীতে আরও কর্মসূচি গ্রহণ করার চেষ্টা করবো এবং পুরো নিশ্চিন্তপুরটাকে আবার সুন্দরভাবে গড়ে তোলা। নিশ্চিন্তপুরে তো এখনো পর্যন্ত নির্বাচন হয় না, এখানে নেতৃত্ব দেওয়া লোক যে কোনো অংশ থেকে থাকবে, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, হ্যাঁ, কেউ কি কোনো মেম্বার চেয়ারম্যান এগিয়ে এসেছে তোমাদের এই কাজের ক্ষেত্রে অথবা উদ্যোগ দেখিয়েছে? অনেকে তো দেখেছে রাস্তাঘাটে যে ছাত্ররা কাজ করতেছে, অথবা কেউ ফানি নিয়ে বা শরবত নিয়ে এই ধরনের কোনো সহযোগিতার সহযোগিতা করেছে কিনা? হ্যাঁ, আমি আমরা সবাই হচ্ছে যে স্টেশনের মানুষজন ছিল ওনাদের থেকে সাহায্য পেয়েছি, বিশেষভাবে হচ্ছে যারা সিএনজি ড্রাইভার ছিল ওনারা আমাদেরকে ছোটোখাটো একটা নাস্তার আয়োজন করেছে। সাথে সাথে হচ্ছে অনেকে পানি শরবত এগুলো নিয়ে সাহায্য করেছে। অনেক দোকানদার আছে নিজে উদ্যোগে কাজ করেছে, কিন্তু যারা জনপ্রতিনিধি ছিল বা আমাদের তথাকথিত জনপ্রতিনিধি আমরাই নির্বাচন করেছি, আওয়ামী লীগ বলেন বা যে কোনো দল বলেন, তারা তেমন কোনো এগিয়ে আসেনি। হয়তো বা তাদের কারণে কথাটা পৌঁছায়নি বা আমাদের সাথে দেখা হয়নি, সেই জন্য হয়তো ওনারা এগিয়ে আসেনি। আচ্ছা, এক পরিকল্পনা এই যে কর্মসূচি কি আরো কয়েকদিন থাকবে? এই কর্মসূচি আপাতত আমরা স্থগিত রাখতেছি, কারণ আমাদের পরবর্তী হচ্ছে গ্রাফিতি অঙ্কনের একটা কর্মসূচি আছে আগামী দিন বা কালকে বা পরশু, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে, সেজন্য আমরা আপাতত এই কর্মসূচিটা স্থগিত রাখতেছি। ধন্যবাদ।